সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে। ভালোবাসা কেন এত অসহায়, একজন কাঁদে আরেকজন বিয়ে করতে যায়, পাড়ার লোকে বউ ভাত খায় মহা সুখে, আর বলে পরের বছর যেন আবারও হয়। আমাদের আর ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল। বল বন্ধুগণ, মিথির দাদা 1 নম্বর বউকে ডিভোর্স দিয়ে 2 নম্বর বউকে বাড়িতে এনেছে। না আমি বলছি না, কেউ একজন বলছে। মানে তারপর সেই কেউ একজনের আইডিতে গিয়ে আমি এই ধরনের একটা পোস্ট দেখতে পেলাম। আজ অশিক্ষিত ছোট লোক বলে একলা আছি, ভদ্র সভ্য পরিবারের সুসন্তান হলে লোককে লুকিয়ে বিয়ে করে নিতাম। এখান থেকে এটা পরিষ্কার যে খালের গভীরতা কিন্তু অনেকটাই ছিল তোমার আমার ভাবনার তুলনায়, আর সেখানে কুমিরের সংখ্যাটাও কিন্তু বেশ পরিমাণেই ছিল। মানুষ ভাবে আমি খুব শক্ত। কয়েকদিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে 1 নম্বর বৌদির আইডি থেকে ব্যাক টু ব্যাক আক্রমণ ছুটে আসছে কোনো এক ব্যক্তিকে উদ্দেশ্য করে। বৌদি মনে হয় কোনো কিছু ভয়ের কারণে সবকিছুটা আনতে পারছে না সোশ্যাল মিডিয়াতে, তাই ইনডাইরেক্টলি আক্রমণ করছে। সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আরে বৌদি, ঝেড়ে কাশো তুমি, তারপর সেই কোনো এক ব্যক্তিকে প্যান্টে মোতানোর দায়িত্বটা আমরাই নেব। তো বন্ধুগণ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট, আর তোমরা ভিডিওটার মজা নাও। চলে আসলো নতুন একটি পোস্ট। আমাদের আর ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল। বল সে না হয় মানলাম সম্পর্কটা টিকে গেল, কিন্তু তোমার 2 নম্বর বউ আইবড়ো ভাত খাওয়ার আগের দিন পর্যন্ত কার জন্য কেঁদে ভাসাচ্ছিল ফেসবুক রিলসে? খোঁজ রেখেছো কিছু? আমার দু চোখ ভরা অশ্রু দেখেও আমার জন্য তার একটুও মায়া হয়নি। আহারে, কার কথা বলছো? অথচ একদিন সে নিজেই বলেছিল আমার চোখের পানি দেখলে নাকি তার কষ্ট হয়। ওটা কি শুধুমাত্র একজনকে বলা হয়েছিল? খোঁজ নিয়ে দেখো, হয়তো আরো কতজন আছে ওই লিস্টে। এবার এতজনকে কথা দিলে সবার কাছে কি আর কথা রাখা যায়? 15 বছরের মেয়েকে বিয়ে করে তুমি পুরুষ কিভাবে বলো 45 বছরের মায়ের মতো ধৈর্য ধরতে? তার মানে মিঠির দাদা একজন নাবালিকাকে বিয়ে করেছে যার এখনো 18 বছরই হয়নি। বার্থডেতে জাতীয় সঙ্গীতের অপমান, তার সাথে আবার এই সমস্ত ইনলিগেল কাজ। আরে কে আছো, দাও খবরটা পুলিশের কাছে। গাইস, তোমাদের কি সদ্য কারো ব্রেকআপ হয়েছে? অনেকটাই ভেঙে পড়েছো তুমি। তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যার জন্য তুমি সবকিছু করতে চেয়েছিলে কিন্তু শেষে ভেঙে পড়তে হয়েছে? কিন্তু এখন আর চিন্তার কোনো কারণ নেই। আমাদের 1 নম্বর বৌদি শেখাবে সেখান থেকে কিভাবে মুভ অন করতে হয়। তার পুরনো স্মৃতি সব ডিলিট করে দাও, শেষ থেকেও নতুন একটা অধ্যায় শুরু হবে। আরে আগে তো নিজে মুভ অন করে ওঠো, তারপর পাবলিককে জ্ঞান দেবে। এদিকে আবার 2 নম্বর বৌদিও কম যায় না, সেও একজন বড় মাপের মোটিভেশনাল স্পিকার। দেখো কিভাবে পাড়ার ছেলেদের মোটিভেট করছে। ছেলেদেরকে বলছি, একটা মেয়েকে ভালোবাসো, বোঝাতে পারছো না, ছেড়ে দাও তাকে, কারণ সে কখনো বুঝবেও না। আমরা মেয়েরা এরকমই। আরে এটা কেমন মোটিভেশনাল স্পিকার? ছেলেদের মোটিভেট করতে গিয়ে মেয়েদের বদনাম করে দিচ্ছে। হ্যালো গাইস, হিলো মানে কি? নেপালিরা কি এইভাবে কথা বলে? আমি সব জায়গায় ঠকে গেলেও এমন একটা মানুষকে লাইফে পেয়েছি যার নিজের অনিচ্ছাতেই বছরে 1-8বার বিয়ে হয়ে যায়। থাক বন্ধুগণ, বেশি আর ডিটেলসে যাব না, কারণ চারিদিকে তো এখন স্ট্রাইক খেলা চলছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যেও।